কুমিল্লায় মাদ্রাসা শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি ইসলামী সংগঠনের নেতৃবৃন্দের। কুমিল্লার শাকতলায় অবস্থিত দারুস সুন্নাত মোখলেসিয়া দিনিয়া মাদ্রাসার শিক্ষার্থী আরাফাত আরিফের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ উঠলেও ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী শনাক্ত করে বিচারের দাবি জানিয়েছেন বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ। জানা যায়, রবিবার সকালে শিক্ষক হাফেজ আবুল কাশেমের তত্ত্বাবধানে কয়েকজন শিক্ষার্থীকে তাদের অনুরোধে গোসলের জন্য স্থানীয় একটি পুকুরে নেওয়া হয়। নিহত আরাফাত আরিফের বাড়ি ঘটনাস্থলের পাশেই অবস্থিত। শিক্ষক আবুল কাশেম জানান, গোসলের সময় পুকুর পাড়ে আরিফের প্রতিবেশী কাকা স্বপন নামে এক ব্যক্তি বসা ছিলেন। অভিযোগ রয়েছে, এক পর্যায়ে আরিফ তার পা ধরে টানাটানি করলে তিনি শিশুটিকে পানির নিচে চেপে ধরেন। পরে আরিফ উঠে এসে পেটে ব্যথার কথা জানালে তাকে দ্রুত মডার্ন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে মরদেহ মাদ্রাসায় নিয়ে আসার পর শিশুটি নড়াচড়া করছে বলে খবর ছড়িয়ে পড়ে। পরে তার বাবা পুনরায় হাসপাতালে নিয়ে গেলে উত্তেজিত জনতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা নজরুল ইসলামকে মারধর করে বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় রাতেই মামলা দায়ের করা হয়েছে। চলে আসতেছি, তখন আরিফে বলতেছে যে হ্যাঁ হুজুর, আমরা সবাই মিলে বড় মসজিদে লাকড়া গোসল আসি। তখন গেছে, ভালো সবাই সুন্দরীরা গোসল করতেছে। ট্রেনে গেছে একটা বেটারে বাবরিসুল গাড়ির মুখে একটা শিখি বলা দিয়ে রাখছে। তো হিঙ্গারে গেছে টাইনে হুসনে হারা গেছে ফাইজিয়া দিয়ে। তো হিঙ্গা তারা ফাইজিয়া দুই তিনটা আমি সুবা না দিয়েছি দেখছি না, যেতে লগে ছিল হেতে মার কইছে সুবা দিছি। তুই এরপর থেকে তাছে পায় আমার বুকটা ধরতেছে, তারা ফারুকুল্লাহ আমি রাখা তুলে রাখছি মনোজি আমরা তুলে নিয়ে দিছি। আর আগে তার ফুসকুর দামে রাখা তুলে রয়েছে। তারা বলছে ভাই রাগ করছে করে আর মার সংসার গেছে, শরীরটা ধরছি এদের শরীরে শক্ত হয়ে গেছে। এখন একটু তুলছি, পুরো শরীর নরম আশায় রাখছে। ঘটনায় প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তের দাবিতে সোমবার রাতে কুমিল্লা প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে প্রতিবাদ জানান। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামিয়াতে হিজবুল্লাহ কুমিল্লা জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদের, সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা বোরহানউদ্দিন সালেহি এবং হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের প্রচার সম্পাদক হাফেজ রফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ বলেন, ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন করে নিরাপদ কাউকে হয়রানি না করার আহ্বান জানাই। তারা আরো বলেন, আরাফাত আরিফের পরিবার যেন ন্যায় বিচার পায় এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটিত হয়, এটাই আমাদের প্রত্যাশা। তারা উদ্ধার করছে, এর ভিতরে আবার হয়ে গেছে। আমরা এখানে এসে দেখি আমাদের এলাকায় বসে দুজন মানুষ বলতেছে আপনারা সরে যান, সেফ হয়ে থাকেন, আপনাদের উপর আক্রমণ করবে। তখন আমরা সরে দেওয়ার পরে তারা মাদ্রাসার উপরে 3 দফে 4 দফে আক্রমণ করছে এবং মাদ্রাসার থাই গ্লাস এগুলো ভেঙে পড়ছে। কেসি গেট ভাঙ্গিয়া তারা মাদ্রাসার দিকটা হামলা করছে। এখন আমি মাওলানা নজরুল ইসলাম সানি হুজুরের মাদ্রাসার একজন শিক্ষক হিসেবে হুজুরের উপরে যে মিথ্যা বানোয়াট মামলা হয়েছে এবং হুজুরকে যেই শরীরে আঘাত করা হয়েছে, আমি এর তীব্র নিন্দা জানাই। ধন্যবাদ সাংবাদিক আবু হানিফকে। প্রিয় কুমিল্লাবাসী যারা শুনছেন দেখছেন, আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে একটি বিষয় আপনাদের সামনে শেয়ার করতে এখানে কুমিল্লা প্রেস ক্লাবে এখানে সমবেত হয়েছি। আপনারা জেনেছেন একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, একটি মৃত্যুজনিত ঘটনা ঘটেছে কুমিল্লা দারুস সুন্নাত মোখলেসিয়া দিনিয়া মাদ্রাসার একজন ছাত্র গতকাল সে মারা যায়। বিষয়টি
মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ মাওলানা নজরুল ইসলাম সাহেব এটির সাথে আদৌ জড়িত নয় এবং তিনি সংশ্লিষ্ট ছিলেন না। আমার এই দাবির পক্ষে গত 2 দিন আমি থানা থেকে তার মাদ্রাসা এবং পুরো কুমিল্লা শহরে ঘুরে বিভিন্ন সাথে কথা বলে, বিশেষ করে তার ছাত্র এবং প্রত্যক্ষদর্শী, এখানে যে শিক্ষক ছাত্রদেরকে নিয়ে গেছেন দুপুরে পরীক্ষার পরে খেলাধুলা করার জন্য, খেলাধুলা শেষে তিনি ছাত্রদের আবদার হলো তারা পুকুরে একটু সাঁতরিয়ে গোসল করবে, যেহেতু তারা পুকুরে গোসল করার সুযোগ হয় না। যে ছেলেটি আরিফ, ডাকনাম আরিফ নামে যে ছেলেটি মারা যায়, তার বাড়ি পাশেই ছিল। তাদের আবদারে, বিশেষ করে আরিফের আবদারে তাদেরকে পুকুরে নেওয়া হয়। সাধারণত তারা পুকুরে গোসল করে না। নেওয়ার পরে এখানে সেই শিক্ষক হাফেজ আবুল কাসেম সাহেব আছেন। তার বক্তব্য হলো যে ছাত্ররা গোসল করতেছিল, উপরে একজন লোক বসা ছিল, যে তার প্রতিবেশী বা আত্মীয়, তার কাকা লাগে, আরিফের কাকা, ভদ্রলোকের নাম সফন। তাকে পা ধরে, আরিফ দুষ্টমি করে পা ধরে টান দিয়ে পুকুরে নামিয়ে ফেলে। ওই সফন তাকে উপর থেকে পানিতে একটু চেপে ধরে এবং সে কষ্ট পাচ্ছে এরকম বলে। এরপর বিষয়টা সে উঠে যায়। তার কিছুক্ষণ পরেই আরিফ বলতে থাকে যে আমার পেট ব্যথা করতেছে বলে সে পুকুর ঘাটে বসে। এটা ওস্তাদের কথা এবং ছাত্রদের কথা। সেখানে প্রায় বেশ কয়েকজন ছাত্র ছিল এবং প্রত্যক্ষদর্শী ছিল। তারপরে বসার পরে তাকে তারা দ্রুত একটা পাশে একটা মিশুক ছিল, একটা রিক্সায় করে তাকে হসপিটালে নেওয়া হয়, মডার্ন হসপিটালে নেওয়া হয়। সেখান থেকে মডার্ন হসপিটাল থেকে তারা বলেন যে আপনারা সদর হসপিটালে নিয়ে যান। সদর হসপিটালে নেওয়া হয়। সেখানে বলা হয় যে সে মারা গেছে। তাকে আবার মাদ্রাসায় নেওয়া হয়। ইতিমধ্যে সে আবার নড়ে চড়ে ওঠে। ইতিমধ্যে ছেলের বাবা আসে, এসে তারা আবার হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে আসার সময় মাওলানা নজরুল সাহেবকে তারা ধরে, রাস্তা থেকে ধরে তাদের গাড়িতে, অটোতে উঠাই ফেলে এবং তাদের বাড়িতে নিয়ে যায়। সেখানে মারধর করে এবং আটক করে রাখে। পুলিশ যায় এবং পরবর্তীতে র্যাব গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে। ইতিমধ্যে তাকে মারাত্মকভাবে আঘাত করা হয় এবং তার পুরো শরীরের মধ্যে মারা হয়, কিল, ঘুষি, লাথি, এলোপাতাড়ি মারা হয়। একজন প্রথিতযশা আলেম, এই কুমিল্লা আলিয়া মাদ্রাসার ছাত্র, সে কামিল হাদিস, তাফসির, ফিকহ বিভিন্ন বিভাগে কৃতিত্বের সহিত পড়ালেখা করেছে। সে কোরআন হাফেজ এবং একজন কারি। আমাদের বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ, আইম্মা হিজবুল্লাহ, হাফিজ কল্যাণ ফাউন্ডেশন সহ এখানে অনেকগুলো সংগঠনের সাথে কুমিল্লাতে সে জড়িত, সুনামের সাথে, এবং একজন ভালো মানুষ, ভদ্র আল্লাহওয়ালা মানুষ হিসেবে সুপরিচিত। তার বিনা অপরাধে, যেখানে তিনি কোনো রকম জড়িত ছিলেন না এবং ছাত্রের এই দুর্ঘটনার আগে পরে কোনোটাতে উনি ছিলেন না, বরং উনি তৎক্ষণাৎ হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেছেন জানার পরপরই, যখন ওনাকে জানানো হয়। কিন্তু নির্দোষভাবে তাকে মারা হয় এবং তাকে জেলে দেওয়া হয়, তার বিরুদ্ধে মামলা করা হয়। আমরা বিষয়টা নিয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা তার মুক্তি কামনা করছি এবং সুস্থ তদন্তের মাধ্যমে, আমাদের পরিষ্কার কথা হলো, যদি তদন্তে যদি তিনি দোষী সাব্যস্ত হন, তার বিচার হবে। যদি নির্দোষভাবে তাকে এখানে ফাঁসানো হয় এবং অপরাধী যদি ভিন্ন কেউ হোক, তদন্তের মাধ্যমে সেটা শনাক্ত করা হোক এবং তার সঠিক বিচার করা হোক। এই দাবি আমি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যের সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.vd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।